আমার নাম গোদাবীর। নিশীতে স্বপ্ন দেখেছি আজ যদি নদীতে মাছ ধরতে যাই তাহলে অফুরান মাছ পাবো, এত মাছ পাবো যে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না, আমি আর গরিব থাকবো না, আমি বড়লোক হয়ে যাব। তাই স্বপ্নকে সত্য করার জন্য ছিপ নিয়েছি হাতে, নদীতে যাব মাছ ধরতে, দেখি আমার স্বপ্ন সত্য হয়। তাই আর দেরি করব না। তবে গোদাবীর কিভাবে যাবে মাছ ধরতে? এইভাবে নয়, মোহন বাঁশি বাজাতে বাজাতে আমি যাব নদীতে মাছ ধরতে। ও তোরা কি দেখবি? গোদাবীরকে দেখ। ও তোরা দেখ দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। মোহন বাঁশি বাজাতে বাজাতে আমি যাবো নদীতে মাছ ধরতে। ও তোরা দেখ দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। আবার গোদার হাতে মোহন বাঁশি, গোদা বাজাই দিবানিসি। আরে আরে গোদার হাতে মোহন বাঁশি, গোদা বাজাই দিবানিসি। তোরা দেখ 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 গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তোরা দেখ দেখ গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি কেমন মানিয়েছে। তবে একা যাব না গো, অফুরান মাছ যদি পাই তাহলে মাছ তো আনার লোক লাগবে। আমার ছেলে আছে দুটা, ডেকে দেখি আর আছে যে কোথায়, আবার কেউ তো খবর আমার কাছে নেই। ওরে ভূত বাঁদর, এ ভূত, কে হে? আমি রে, আমি তোর বাবা। ও গোদা, আরে গাধাই, আমি তোর বাবা। হই আমায় কে ডাকে রে? ভূত ভূত বলে যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে, আমায় কে ডাকে রে? কি হলো হে? পিছন দিক দিয়ে এসে কি হলো হে? আরে এই হে আবার কাকে বলে রে? হে ভাষাটা কোথায় পেলি রে? বাবা কি বাবা বাবা গে? বাবা গে? বাবা গে না বাবা গো রে গাধা? বাবা গু। বাবা গু, বাবা গু না বাবা গো। হবে না, বাবা ও হবে না, তোর মুখে হবে না। কি বলবো গো দুঃখের কথা, ভগবান এই যে এই হারামজাদাকে আমার ঘরে পাঠিয়েছে। এটা তো একটা আছে, আর একটা আছে 420। ও যে আবার আছে কোথায় তো ভগবানই জানে। আরে ওষুধা করে কে? তো দাদা কই বাঁদর? বাদর হ্যাঁ? বলতে পারবো না, কার বাগানে বাগানে দড়িয়ে বেড়াচ্ছে। আর তুই কোথায় গেছিলিস? আমি শ্মশানে ছিলাম, শ্মশানে কি করতে গেছিলিস? হার খাচ্ছিলাম কিসের? মানুষের। শোনো শোনো ছেলের কথা। হারে তোরা যে এইভাবে দুই ভাই কাণ্ড করছিস, গ্রামের লোক যে আমাকে বলছে যে গোদা তোর ছেলেগুলোকে শিখাতে পারলি না। আমার জন্য বলছে নাকি? কার জন্য বলছে? দাদার জন্য। আর তোর জন্য বলে না? না। তুই ওই শ্মশানে গিয়ে কার মাথা খাচ্ছিস, কোন মরার কি খাচ্ছিস, ওগুলো খুব ভালো নাকি? আর ওই যে কলা খাচ্ছে, ই খাচ্ছে, সবার বাগান বাগান যাচ্ছে। কেউ তো কম না। তুই হলে 320, ও হলো
420 ওরে বাঁদর আইনা বে আরে না বে আমায় কে ডাকে রে বাদর বলে বস যেতে পারি না বাবা কলার বাগান ছেড়ে কলার বাগানে থাকতে হবে না আমার কাছে আয় আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না কলার বাগান ছেড়ে আই কপাল ভূত রে বাঁদর না গলা ফাটিয়ে ডাকতে যাব গলাটা আমার শুকিয়ে গেল ডাকতে ডাকতে কিন্তু এখন পর্যন্ত হারাম জাদা এলো না আই তুই তোর ব্যবস্থা নিচ্ছি আমি বাঁদর রে কি হলো এদিকে আয়। আরে এতক্ষণ ধরে যে আমি গলা ফাটিয়ে ডাক দিচ্ছি তো কি করছিলিস আমি অনেকক্ষণে চলে এসেছি তো অনেকক্ষণ এসেছি তা আগে থেকে কথা বলতে পারিস আমি চলে এসেছি আমি মনে করছি তুমি মারবা নাকি ওই জন্য মারবা নাকি ওই জন্য শুনবে এদিকে আয়। কি গো এই স্বপ্ন দেখেছি রে বেটা হ্যাঁ স্বপ্ন দেখেছি স্বপ্ন আরে ভাই নিশিতে স্বপ্ন দেখেছি বেটা বাবা স্বপ্ন দেখেছে স্বপ্ন তার মানে আমার বাবা বিহা করবে বিহা করবে এই! তোর বাবা বিয়ে করবে ওই জন্য লাফাচ্ছিস আমরা বরযাত্রী যাবো তুই বরযাত্রী যাবি তোর মা বরযাত্রী যাবে আর আমি দাদা বরযাত্রী যাবে শুনে দিকে আয় ওই স্বপ্ন না বিয়ে করার স্বপ্ন না বেটা হ্যাঁ? স্বপ্ন বাবা মাছের স্বপ্ন রে মাছ হ্যাঁ আজকে যদি মাছ ধরতে যাই বেটা তাহলে অফুরান মাছ পাবো এত মাছ পাবো না আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না বেটা আমরা বড় লোক হয়ে যাবো বড় লোক আরে বাপরে এত বড় লোক হয়ে যাবো মাছ বিক্রি করে এই যে আমাদের ভাঙাচুরা ঘর আছে হ্যাঁ এই যে ভাঙা ঘর হ্যাঁ এই ভাঙা ঘর ভেঙে ফেলে দেবো থাকবা কোথায় গো দালান বাড়ি দিব দাম হ্যাঁ ইটের ঘর দিব রে বেটা পিলার দিয়ে কতালা গো 12টা পিলার দিয়ে ঘর দিব কতালা 3 তালা 3 তালা হ্যাঁ। 3 তালা দিবা কিনা বাবা হ্যাঁ। বান্দর উপর থেকে পরে মরে যাবে ওর ওর ব্যবহার ভালো নাই ওর ব্যবস্থা করব আমি আচ্ছা বাবা কিরে 3 তালা বাড়ি দিলে কে কোথায় ঘুমাবে ওটাই তো আমিও ভাবছি রে বেটা 3 তালা তো ঘর দিব হুম, তো উপরে কে ঘুমাবে আর নিচে আচ্ছা তুই বলতো বেটা কে কোথায় ঘুমাবি আমি বলছি কি 3 তালার ছাদের উপরে তুমি থাকবা ছাদের উপরে হ্যাঁ আর আর আমরা দু ভাই দোতলাতে থাকবো সামসেটের উপরে তোরা দুই ভাই দোতলার সামসেটে সামসেটের উপরে আর তোর দুটো মা আমার মারা থাকবে পায়খানার বাথরুমে না ভালো এই জন্যই আমি 3 তালা ঘর দিব আমি ছাদের উপরে শুকাবো আর তোরা সামসেটে কাবাডি খেলবি আর তোর মায়েরা দুটা মা দুটা বাথরুমে ঢুকে পায়খানা করতে থাকবে ওখানে ভাত খেবে ওরা ভাই বাথরুমে নাই তোরা থাকবি উপর তালায় হ্যাঁ তোর মায়েরা থাকবে মধ্যে আমি থাকবো নিচে কারণ হচ্ছে বেটা হ্যাঁ বয়স হয়ে গেছে ওই সিঁড়িতে উঠানামা করতে পারবো না বাবা তবে দেরি করবো না বাবা চল এক্ষুনি যেতে হবে কোনখানে বাবা মাছ ধরতে রে তার মানে আমরা 3 ভাই যাব আমরা 3 ভাই না 3 বাপ বেটা 3 ভাই হ্যাঁ আমরা 3 বাপ বেটা কি খাচ্ছি রে বেটা মুড়ি মুড়ি হুম কোথায় পেলি রে লেংড়ি মা দিয়েছে তোর নেংড়ি মা সকাল থেকে কিচ্ছু খাইনি বাপ দিতে এক মুঠ খেয়ে জল খেয়ে চলে যাবো বেটা মাছ ধরতে খাওনি তুমি না আছে বেশি আছে আছে রে বেটা হা করো দে হা বড় করে করো না গো কেন হাতে মুড়ি বেশি আছে এক মুঠা যদি মুড়ি না দিই তোমার পেট ভরবে ওটাও তো কথা ঠিক হুম হা কি ব্যাপার রে তোর বাবাকে বললি বড় করে হা করো আমি হা করলাম আমার মুখে মুড়ি গেল না তোরা 2 ভাই খেয়ে নিলি যাইনি গেছে থাক খাবো না মা মুড়ি দিয়েছে তেল খাবো না বেটা মুড়িটাতে। মুড়ি খাবো না স্বপ্নকে আমি সত্য করবো মাছ ধরবো আচ্ছা মাছ ধরার পরে খাওয়া দাওয়া আমি করবো দেখ বেটা ভগবান বলে একটা বস্তু আছে আছে না হলে কিন্তু আমরা ভগবানকে কেউ মানতাম না না
আর ভগবানকে ডাকতামও না। হুম, প্রত্যেকটা মানুষকে ভগবান একটা করে সুযোগ দেয়, কি জানিস? কি? বড়লোক হবার। যারা সুযোগ ধরতে পারে তারা দালান বাড়িতে বাস করে, হুম, আর যারা সুযোগ ধরতে পারে না বেটা, এই যে আমাদের মতো ভাঙাচুরা ঘরে থাকতে হবে। তাই আজকে যখন আমি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হারাবো না বেটা। হুম। মাছ ধরবো, মাছ বিক্রি করব, আর মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে ঘর বাড়ি ব্যাংক মেলে সব কিছু করবো। আচ্ছা, চল, যারা নিছিস ব্যাংক ব্যাংক, ব্যাংক তো পুকুরে থাকে গো। এই কপাল। আরে ওই ব্যাংক নয়, ব্যাংকে যে টাকা রাখে। ও টাকা রাখা ব্যাংক। চল বেটা, চারা নিছিস? হ্যাঁ, চল, দেখেছিস? হ্যাঁ। এই যে, বাবা কিরে, এটা বের আলাদা বংশী নাকি গো? এটা কলকাতা থেকে নিয়ে এসছি রে বেটা। ও নাম কি গো? তারসেল বংশী। তাসের এই বংশী যদি বেটা একবার মাছ, তাসের না, তাসের না। তারসেল, হ্যাঁ, মাছকে লাগতেই হবে বেটা, মাছ ছুটতেই পারে, উঠতেই হবে, খেতে উঠতেই খেতে হবে মাছ। এই জন্য তো কলকাতা থেকে নিয়েছি। হুম। তবে চলো বাবা, বংশীর নাম করতে করতে চলো। হ্যাঁ চল বেটা, বংশীর নাম করতে হবে। ওরে ট্যাংরা তবু কাটন যা, আহা, কি ব্যাপার রে ভূত বাগর, তোরা দুই ভাই পালিয়ে গেলি মানে? এদিকে আয়। কি হলো রে? বাবা তুমি রেগে গেছো? আমি তোদের উপরে রেগে গেছি? হ্যাঁ, কেন রে, কেমন করে বুঝলি তোরা রে? বড় বড় চোখ করে যে মুখটা হা করে যে হা 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 করছো। এটাই তো বুঝলি না রে বেটা। এটা যদি বুঝতে পারতি তাহলে তো তোদের বুদ্ধি হয়ে যেত। শোন বেটা, হ্যাঁ, নদী দেখেছিস? নদী নদী দেখেছি। দেখেছিস? হ্যাঁ, ভাদ্র শ্রাবণ মাসে মানুষ নদী দেখতে কেন যায় রে? কেন যাই? নদীতে জলের স্রোত থাকে বেশি, হ্যাঁ, বন্যায় হ্যাঁ, বড় বড় ঢেউ থাকে, হ্যাঁ। নদী দেখতে ভালো লাগে। হ্যাঁ। এই জন্যই শ্রাবণ ভাদ্র মাসে মানুষ নদী দেখতে যায়। ও ওই মতো বেটা আমার গান, এটা গানের ঢেউ। ঢেউ ঢেউ না দিলে বেটা শুনতে ভালো ঠিক লাগে। আছে চলো। আরে ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচ মা ভাতিজা চিংড়ি মাছটা মারছে কাটা, পরান যায় জুলিয়া রে। কি মাছ ধইরাছ মোর সিরিয়া। আরে ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচ যায়। ট্যাংরা তবু কাটনে যায়, মাগুর মাছটা ক্যাচ ক্যাচ যায়। চিংড়ি মাছটা মারছে কাটা, পরান যায় জুলিয়া রে। মাছ ধইরাছ মোর সিরিয়া, ও গুরুজি, কি মাছ ধইরাছ মোর সিরিয়া। ভেদা মাঝে কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। ভেদা মাঝে কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। বৃষ্টি হলে আবার বৃষ্টি হলে কি হবে? কই, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছো বংশী দিয়া, ও গুরুজি, কি মাছ ধরেছো বংশী দিয়া। মরে গেলাম বেটা রে। বাতাস করবো? দিলি তো বেটা রে। ও বাতাস কর বেটা, একটু বাতাস। বাতাস করলি না, এটা কি করলি রে বেটা? হ্যাঁ
কি রে পোকা কত বাড়িয়েছে গো বাপরে গোদে পোকা কত হয়েছে রে বেটা দেখো এই জন্য তো বলছি গোদ কামড়াচ্ছে কিসে আমাকে বাপরে, হ্যাঁ বড় 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 পোকা রে বেটা পোকার পালক হয়ে গেছে ফেলে দে দাদা। বেটা ফেলে দে ফেলে দে ফেলে দে হ্যাঁ শালা পোকা তোরা আমার বাপকে খাবি আমাদের কি দাঁত নাই দু ভাইয়ের কি করবি আমরাও তোদেরকে খাইয়ে নেবো। কাচকাচিয়ে চিবিয়ে দিয়েছি। তোমরা হাসছো বললে হবে না এই মতো ছেলে কার কটা আছে গো বাবার উপরে কত মায়া আমার গোদে পোকা হয়েছে আমাকে কামড়াচ্ছে এবার গোদের পোকা বেরিয়ে গেছে রাগে আমার ছেলে দুটো কি করেছে ওই পোকাগুলোকে যে তুই আমার বাপকে খাবি এবার তোরাকে আমি খাবো দেখ দেখি কেমন লাগে চলো গো ছেলেটা দেখতে হবে কার ছেলে গোদার ছেলে বলে কথা হুম গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধইরা গোটা নয়। গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধইরাছি গোটা ছয়। ওই আমি ঝোল খাইব কি দিয়ে ওই আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে ধরে চমন দিয়া ও গুরুজি কি মাছ ধরে চমন দিয়া তেরা তো কাটক চাই মাগুর মাছটা কেটে দেয় সেই মাছটা মারছে কাটা পড়া যায় দুনিয়া রে মাছ ধরে চমন দিয়া ও গুরুজি কি মাছ ধরে চমন দিয়া ও গুরুজি কি মাছ অনেক বেশি হয়ে গেল রে বেটা বেতন ওইটাই পাবি বাবা তোরা বেশি বাজা চলে এসছি নাকি গো ভূত দেখতে পেয়েছো নাকি ভূত না রে গাধা ভূত না দেখছিস বেটা বলেছি না আমার স্বপ্ন মিথ্যা হবে না আমি নিশীতে স্বপ্ন দেখেছি মনে হয় জলের চাইতেও মাছ বেশি রে বেটা হ্যাঁ দেখ বেটা হ্যাঁ মাছ কিন্তু মানুষের চাইতে বেশি চালাক হ্যাঁ মানুষের আওয়াজ যদি শুনতে পায় না একটা মাছ থাকবে না কিনারা সব মাছ চলে যাবে ভিতরে আর ভিতরে চলে গেলে আমাদের স্বপ্নই থাকবে আশা পূর্ণ হবে না তাই কথাবার্তা বলবি না একদম আস্তে আস্তে কথা বলবি জোরে কথা বলবি না কেমন হ্যাঁ হ্যাঁ তুই তো বেশি বাদরামু করছিস তুই কিন্তু বাদরামু করবি না বলবি না হ্যাঁ হ্যাঁ এক কাজ করতে বেটা এদিকে তো হ্যাঁ, হ্যাঁ। এদিকে কি গো এটা খুলতে বেটা এটা ছিপটা খুলতো হ্যাঁ বনশিটা খুল আর ই কর বেটা হ্যাঁ। চারাগাছ এই হারামজাদাকে আমি কি যে করবো বললাম না চুপ করে বসে থাক উপরে থাক পাহাড়ে চারা গেঁথেছিস আর মুখে থুক দে বেটা মুখে থুক দে আমাকে দিতে হবে তো কে দিবে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হারামজাদা, আমিও দিব তুইও দে তুমি তো বললাম মুখে থুক দিতে গো আমার মুখে রে গাধালো বনশির মুখে ওইটা কি বলেছো তুমি আইরে আমার কপাল যত কাজ পড়া ছিল দিলি মুখে ভরে দাও তুমি দাও দে হবে না তোদের দ্বারা কিচ্ছু হবে না আমরা বসে থাকবো হ্যাঁ উপরে বস বললাম না, কত কম বলবি থুই থুকারি বংশীধারী যেখানে মাছের ঘর সেখানে গিয়া গোদার বংশী পড় আরে চল গোরি লে যাবো তোকে মোর বা ভাইয়া মাকে সুতাবো বাবাকে মুতাবো লে যাবো তোকে মোর এদিকে আয়। এদিকে আয় পালাচ্ছিস কোথায় এদিকে আয়। আমি বলিনি তুই তো খুব ভালো না এদিকে আয়। চল গরি কি বললি লে যাবো তোকে মোর গাঁও আর মাকে সুতাবো বাবাকে মুতাবো আরে
হ্যাঁ কোথায় শিখেছিস গানটা? কেন কুলপিওয়ালারা বাজাচ্ছে যে ওই যে কুলফি বিক্রি করছে আর ওরা মাইকে বাজাচ্ছে। হুম। কি বলছে? চল গরি লে যাবো তোকে মোর গাঁও, মাকে সুতাবো আর বাবাকে মুতাবো। হ্যাঁ আরে গাধা, ওটা বলছে না, হ্যাঁ বলছে যে চল গরি হুম, লে যাবো তোকে মোর গাঁও, গাও মাকে শোনাবো আর বাবাকে বুঝাবো। ও এটা বলছে না, তোর মাকে শুইতাছ আর আমাকে মুতাই। আরামে জাদা দাদা দাদা হারি গাউনি আর বেটা গাউনি। হ্যাঁ তুই পাল্টা উল্টা বলে দিয়েছিস। পাল্টা উল্টা না উল্টা পাল্টা উল্টা পাল্টা। বাবা আমি আর থাকবো না বাড়ি চলে যাবো। এই হারামজাদা দুটো যদি থাকে আমার মাছ ধরা হবে না আর আমার বড় লোক হওয়া হবে না। এদেরকে কোনো মতো করে বাড়ি পাঠিয়ে দিতে হবে। এগুলোই করতেছিস। কি গো বাবা কি কি শোন এদিকে, হ্যাঁ তোরা এক কাজ কর বাবা, তোরা বাড়ি চলে যা, তোরা বাড়ি চলে যা। তোর মাকে বলবি যে নদীতে অফুরান মাছ। হ্যাঁ, বাবা মাছ না ধরলে কিন্তু বাড়ি আসবে না। হুম আসতে রাতও হতে পারে, সকাল থেকে বেটা কিচ্ছু খাইনি। তোর মাকে বলি যে বাবার জন্য কিছু খাবার দাও, আমার খাবার নিয়ে আসবে। যাবে যা যা, লক্ষ্মী সোনা বাপ আমার, যা 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 চলে যা যা। ছেলে দুটাকে পাঠিয়ে দিলাম, এবার মনের সুখে মাছ ধরবো। মাছ ধরে বাড়ি যাবো আর ওই মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে আমি বড় লোক হবো। বাপরে গন্ধ, কি ব্যাপার রে বাবা? হঠাৎ করে মাংস পচা একটা দুর্গন্ধ। এই গন্ধটাতে কিছুক্ষণ আগে ছিল না, আস্তে আস্তে গন্ধটা বেশি হচ্ছে। গন্ধটা আসছে কোথা থেকে? ঘাটে তো কিছু ছিল না, যদি থাকতো তাহলে তো আগেই আমি বুঝতে পারলাম। আস্তে আস্তে আরো বেশি হচ্ছে গন্ধ। না 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 না, আর থাকতে পারছে। এটাই আবার কোন জিনিস রে বাবা? মনে হয় আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম। ভূত ছাড়া তো অন্য কিছু হতে পারে না। ছেলে দুটোকে পাঠিয়ে দিলাম, আশেপাশে কেউ নেই। বর্তমানে ঘাটের উপর আমি একা। না না, নাম আমার গোদাবীর। জীবনে কখনো কোনো জিনিসকে দেখে আমি ভয় পাইনি। আর আজকে একটা সামান্য জলের উপর দিয়ে কি ভেসে আসছে সেটাকে দেখে আমাকে ভয় করলে চলবে না। আমাকে জানতে হবে এবং দেখতে হবে ওটা কোন জিনিস ভেসে আসছে। বলি দাঁড়াও। কে গো তুমি? আমি গোদাবীর। গদাবি? হ্যাঁ, এই ঘাটের উপর আমি মাছ ধরছি। তুমি গদা মাছ মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জনমদুখিনী, জনম দুঃখিনী। বিয়ের সরোবরে মম কান্ত প্রাণেশ্বরে পদ্মার নাগে করেছে দংশন। বিয়ের বাসর ঘরে ওই বিয়ের বাসর ঘরে সর্বাঘাতে মৃত্যু হয়েছে স্বামী। সর্পদংশনে তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ গদাবি। কতদিন হলো গো? এই তো আর কিছুদিন হলেই 6 মাস পূর্ণ হবে। এই জন্যই তো দুর্গন্ধ। আর আমি ভাবছি যে মাংস পচা গন্ধটা কোথা থেকে আসছে। হ্যাঁ গো, এটা তোমার স্বামী? হ্যাঁ কিন্তু তোমার স্বামী তো মাংসগুলো পচে গেছে, হ্যাঁ গদাবি। তুমি কোনো গন্ধ পাচ্ছ না? কই না তো। আশ্চর্য ব্যাপার তো। আমি এত দূরে আছি, গন্ধে থাকতে পারছি না, আর তুমি ওকে নিয়ে আছো অথচ তুমি কোনো গন্ধ পাচ্ছ না। আচ্ছা যাকগে, আচ্ছা তুমি তোমার মৃত্যু স্বামী নিয়ে এইভাবে কলার ভেলায় ভেসে কোথায় যাবে গো? মৃত্যু স্বামী লয়ে ফাঁসি
বলো। স্বামীকে প্রাণদান দেব বলে যাব আমি এই দেবতা নগরে। তার মানে এই কলার ভেলা নিয়ে গঙ্গার জলে ভাসছো স্বামীকে পাওয়ার আশায়? হ্যাঁ গদাবি। তুমি আমাকে হাসালে সুন্দরী। কেন? জীবনের প্রথম শুনলাম আমি, যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ কোনোদিন যে ফিরে আসে এ কথা আজকে তোমার মুখেই শুনলাম। গদাবি। শোনো সুন্দরী, মৃত্যু মানুষ কোনোদিন জীবিত হয় না। হয় গদাবি। কি করে? সাবিত্রী সত্যবানকে ফিরে এনেছিল। দূর চাই সাবিত্রী, তুমি সাবিত্রীর সঙ্গে তুলনা করছো? কেন? কোথায় সাবিত্রী আর কোথায় তুমি? সে যদি নারী হয়ে তার স্বামীকে বাঁচাতে পারে, আমি একে নারী হয়ে কেন পারবো না? শোনো সুন্দরী, ও নারী হয়ে স্বামীকে বাঁচিয়েছে মুহূর্তের মধ্যে, আর তোমার স্বামীর তো মাংস খসে পড়ে গেছে, হাড় কটা শুধু তুমি নিয়ে বসে আছো। এই মরা মানুষ কি করে জীবিত হবে? আমি এত কিছু জানি না গদাবি, তুমি আমার পথখানে ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পথ তো তোমার ছেড়ে দেবো, কিন্তু আমার একটা কথা গো। বলো। আমি আবার মানুষটা একটু আলাদা। কেমন তুমি? আমি কিন্তু মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না, সত্যি। তাই স্বামীর জন্য তুমি ভাসছো গঙ্গার জলে, স্বামী পেলে তো তুমি আর ভাসবে না। না গদাবি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, স্বামী তুমি পাবে। স্বামী পাবো? হ্যাঁ, অবশ্যই তুমি স্বামী পাবে, তবে যেই স্বামী নিয়ে ভাসছো ওই স্বামী নয়। সে দেখো ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে, ওই স্বামীকে ফেলে দাও আর তুমি গোদাবীরকে স্বামী বলে গ্রহণ করে নাও। গদাবি, হ্যাঁ, আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করতে পারবো না। কি? নারীদের একবারে বিয়ে হয়, হ্যাঁ, দ্বিতীয়বার বিয়ে হলে সতীত্ব নষ্ট হয়। আমি জানি মেয়েদের একবার বিয়ে হয়, দুবার বিয়ে হলে সতীত্ব নষ্ট হয়, কিন্তু স্বামী তো তোমার বেঁচে নেই। তাছাড়া স্বামীর জন্য ভাসছো। আমি তো স্বামীকে ফিরে পাবো গদাবি। শোনো, আমি তোমার অত কথা শুনতে চাই না। আমার নাম গোদাবীর, আমি যা চাই তা যদি না পাই তাহলে কিন্তু আমি অন্যের হতে দিই না। গদাবি, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, আচ্ছা তোমার বিয়ে হয়নি? বিয়ে হয়নি বলতে? বিয়ে হয়নি মানে আমার ঘরে আমার দুইখানা স্ত্রী, আমার দুইটা বউ। তোমার দুটো বউ? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমার ঘরে আর কে কে রয়েছে? আর ঘরে শোনো সুন্দরী, আমার পরিবার কিন্তু খুব সুখী পরিবার, খুব ছোট পরিবার। দুটো বউ আছে, দুটো ছেলে আছে, আর আমার বৃদ্ধা মা আছে, আর আমি। এই তো হচ্ছে আমরা কয়জন লোক। তুমি যে আমাকে নিয়ে যাবে, আমাকে খাওয়াবে কি? ও আমাকে কোথায় রাখবে? খাবে কি? কোথায় থাকবে? শোনো সুন্দরী, জীবনে সেই সুখ পাওনি, সেই সুখ আমি দেবো তোমাকে। আরে আমার বাড়ি চহলো কোহনা গো, আরে ও কন্যা থাকার নাই শুয়ে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্যের মুহ কন্যা গো। ও তাই? তুমি ঘরে ঘুমাবে কি না? তোমাকে বাইরে যেতে হবে না, ঘরের ভিতরে চন্দ্র সূর্য তারা সব কিছু দেখতে পাবে। বৃষ্টি হলে তোমাকে স্নান করতে নদীতে যেতে হবে না, ঘরেই তুমি স্নান করতে পারবে। গদাবি, আর খাবার খাবার কোনো অভাব নেই। আমার বাড়ি চলো কন্যা, খাবার নাই দুধ, গোলা ভরে রেখেছি ভাদই ধানের ফুল। তাহলে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ। তাহলে দূরে কেন, ভেলা কিনারায় লাগাও। কিন্তু এইভাবেই নয় গদাবি, তাহলে আমার কয়েকটি শর্ত রয়েছে। তোমার শর্ত? আমার শর্ত মতো যদি তুমি কাজ করতে পারো তবেই আমি তোমাকে বিয়ে করব। কোনো ব্যাপার নেই, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো, কিন্তু তোমাকে আমি বিয়ে করবো। তোমার যে রয়েছে দুই স্ত্রী, হ্যাঁ, তাদেরকে বনবাসে দিতে হবে। বউকে বনবাসে দিতে হবে? আমি সতীনের ঘর করতে পারবো না। আমি শুনেছি মেয়েরা নাকি সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের জ্বালা সহ্য করতে পারে না। ঠিক আছে, তুমি যখন সতীনের জ্বালা সহ্য করতে পারবে না, বউকে বনবাসে দিয়ে দিলাম। আর কি করতে হবে বলো? তোমার দুই পুত্র মা কালের স্থানে বলি করতে হবে। আরে ছেলে ছেলে কি অন্যায় করবে যে মা? আমার ছেলে চাই না, তাহলে আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। কি? তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে আমি রাজপুত্র পাবো? হ্যাঁ। রাজপুত্র যদি পাই, ভূত বাঁদরকে মারতে আমার একটুকু নাই ভয়। তোমার যে রয়েছে বৃদ্ধা মা, হ্যাঁ। তাকে চাল কুমড়ো করে মারতে হবে। দাঁড়াও, এতক্ষণ তোমার সব কথাই আমি শুনলাম। যেই মায়ের জন্য এই পৃথিবীতে আমি এসেছি,
যে মায়ের জন্য আজকে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, আর সেই মাকে আমাকে চাল কুমড়ো করে মারতে হবে? কারণ তুমি আমি যদি কোথাও যাই পেছন থেকে তোমার মা বাধা দেবে, নতুন নতুন বিয়ে হবে, আর এইভাবে কেউ বাধা দিলে ভালো লাগে না গদাবীর। হলে হতেও পারে বাবা, বয়স্ক মানুষ। এখন আমরা স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাব, পিছন দিক থেকে বিনা কাজে এই গদা শুন 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 শুন, ও থাকা থেকে না থাকাই ভালো। ঠিক আছে, মেরে দিলাম। তোমার তালপাতা করে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ঘর পুড়িয়ে দিলে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে। কোনো ব্যাপার নয়, পুড়িয়ে দিলাম। তোমার পায়ে গর্ত পরিষ্কার করতে হবে, আর মস্তক নেড়া করে মস্তকে গর্ত করতে হবে, আর গর্ত পরিপূর্ণ করবে লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে। তুমি- সুন্দর করে বরবেশ ধারণ করে আসবে, উল্টো গাধার পিঠে চেপে। তুমি চালাক মন্দ নও, বয়সও নবীন, কিন্তু তোমার বুদ্ধিমতী। তুমি মনে মনে ভেবেছো যে গোদাবীরকে এই সমস্ত শাস্তি দেবো, শাস্তি ভোগ করতে পারবে না, আর গোদাবীর আমাকে বিয়েও করতে পারবে না, তাই না? শোনো সুন্দরী, পারবো না বলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই আমার কাছে, আমি সব কিছু করতে পারবো। কথা দিলাম, মাকে চাল কুমড়ো করে মারবো, বউকে বনবাসে দেবো, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো, ছেলেকে মাকালের থানে নিয়ে গিয়ে বলি দেবো, রোদ পরিষ্কার করব, মাথা নেড়ে করব, 7 ইঞ্চি গর্ত করব মাথায়, লবণ, লঙ্কা, আদা, লেবুর রস দিয়ে আমি পরিপূর্ণ করে বর সেজে এলেই তো তুমি আমাকে বিয়ে করবে। বেশ, তাহলে তুমি থাকো ঘাটের উপরে, আমি চললাম। এই সমস্ত কাজ শেষ করে ঘাটে এসে তোমাকে বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে যাব। বেশ তাই হবে গদাবীর। দাঁড়াও, যাবার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি সুন্দরী, আমার না আসার আগে তুমি যদি এই ঘাট ছেড়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, তাহলে আমি কিন্তু তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ? যেই আশা নিয়ে তুমি ভাবছো এই ভরা গঙ্গার জল তোমার মৃত্যু প্রতীকে নিয়ে, সেই আশা তোমার কোনো দিনের জন্য পূর্ণ হবে না। গদাবীর! আমি তোমাকে অভিশাপ দিলাম। এ কি ভেবেছিলাম গদাবীরের সঙ্গে করবো ছলনা, কিন্তু গদাবীর অভিশাপ করে আমাকে রেখে চলে গেল। না না, যতক্ষণ পর্যন্ত গদাবীর না এসেছে আমি এই ঘাটেই বসে থাকবো, দেখি গদাবীর কখনই আসে। আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি আমার জীবনে বাবা অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়েদের যে এত রূপ হয় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আজ আমি প্রথম দেখলাম মেয়েটা নদীর মধ্যস্থল দিয়ে কলার ভেলায় ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর 2 কূলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি বিয়ে করে আমি ঘরে নিয়ে যেতে পারি, তাহলে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। তাই এই সুন্দরীকে আমার বিয়ে করার চাই। তবে কি বলেছে? মাকে মারতে হবে চাল কুমড়ো করে, বউকে বনবাসে দিতে হবে, ছেলেকে মাকালের থানে নিয়ে গিয়ে বলি দিতে হবে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াতে হবে, গোট পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা, লেবু, আদা এবং লবণ দিয়ে পরিপূর্ণ করে যেতে হবে। তাই শুরু করব আমি মা থেকে। মা, মা, এরা যে যাই কোথায় এক ডাকে বাবা কোনোদিন আমি পাই না। কি রে বেটা গাধা? শোনো শোনো আমার মায়ের কথা, বলছে আমাকে যে কিরে বেটা গাধা। কারণ আছে মা, হাসলে হবে না। মায়ের বয়স হয়েছে, দাঁত ভেঙে গেছে, মানে গোদা বলতে গিয়ে গাধা বেরিয়ে যাচ্ছে, কি করবে? বেটা রে, এদিকে আয় মা, এদিকে আয়। 7 দিন ধরে আমার 59 হাগা হয়েছে রে বেটা। 59? হ্যাঁ, আরে 59 না আমসাকে, হ্যাঁ, ওইটাই। আমসা পায়খানা হয়েছে? হ্যাঁ। আচ্ছা মা এদিকে আয়, তো এদিকে আয় আমার কাছে আয়। হাঁটতে পারি না রে বেটা, ঠান্ডাও লাগছে খুবই। এদিকে আয়, আমার কাছে না এলে কি করে বুঝবো মা? বেটা রে, আগে মা থাম বেটা থাম। কি গাইছে? আর পারি না বেটা, হ্যাঁ, শরীর আর চলে না রে বেটা। 7 দিন ধরে যে তোর পায়খানা হয়েছে, হ্যাঁ, এইভাবে যে তুই পায়খানা করছিস, হ্যাঁ, তো ওষুধের ব্যবস্থা করিসনি? ওষুধ কে এনে দিবে রে? কেন বাড়িতে কেউ নেই? ওই হারামজাদা 2 টাকা বলতে পারি ভূত বান্দরকে? ওরা থাকে না বাড়িতে রে বেটা। তা আমার বউ, তোর বউরা তো কথা শুনে না রে। তা আমাকে তো বলতে পারতিস। তুই তো সকালে যাচ্ছিস মাছ ধরতে, সন্ধ্যাবেলা আসছিস, কি করে বলবো? ঠিক আছে, এখন তো বললি, হুম। তুই একটু বস, আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারের কাছ থেকে। দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া, যেতে হবে না তোকে, আমাকে যেতে হবে না? যেতে মানে হবে না, ওষুধ খেয়ে কাজ হবে না। ওষুধে কাজ করবে না? না রে বেটা, তো তাহলে হয়তো তুই ওষুধ আনতে আনতে আমি যদি মরে যাই,
তো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি বেটা রে। তুই আবার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, আমার ভবিষ্যৎ বলে জিনিস আছে। তুই এই বয়সে এমন কি সিদ্ধান্ত নিয়েছিস গে? শুনবি তুই? না, না বললে কি করে বুঝবো? বস। ঠিক আছে, বসছি। ও বেটা গহদাহারে, বল মা। ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। পালিয়ে গেলি কেন রে? আমি পালালাম? হ্যাঁ আমি তো এইটুকুই পালালাম মা। হ্যাঁ তোর কথা যদি গ্রামের লোক শুনে তো কেউ থাকবে না, বাড়ি ঘর ছেড়ে সব পালিয়ে যাবে। আগে মা, হ্যাঁ তোর 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। হ্যাঁ, তোর সামনেকার দাঁত খসে গেছে, পাখার চুল পেকে গেছে, আর তুই এই বুড়া বয়সে তুই বলছিস কি যেন বললি? বিয়ে? হ্যাঁ তুই বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, কোন দুঃখে তুই বিয়ে করবি? দুঃখ তো অবশ্যই আছে। আমার ভবিষ্যৎ আছে। আচ্ছা বল, তোর দুঃখের কথাগুলো খুলে বল। ও বেটা গদারে, বেটা গদারে, ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। তুই তো বেটা ছেলে মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। আমি কিছু বুঝি না? তুই তো বেটা ছেলে মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। আর জুয়ান ছেলে দেখলে রে বেটা, আমার জৈবন মানে না বেটা। কোথারে বেটা কোথারে, ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। আমার মায়ের কীর্তি দেখে মানুষ তো হাসবে, হাসবে কুকুর বিড়াল সবাই হাসবে। একটু আগে তোমাদের সামনে বললো না গো আমার মা যে 7 দিন থেকে আমার আমসা পায়খানা হয়েছে, আমি হাঁটতে পারি না, হাতের জল শুকায় না বেটা। আর এখন আমার মাকে দেখো কিভাবে লাফাচ্ছে। আজকালকার চ্যাংড়া বেটা হিপি কাটা চুল রে বেটা, হিপি কাটা চুল। আজকালকার চ্যাংড়া বেটা হিপি কাটা চুল রে বেটা, হিপি কাটা চুল। হই যে তাই না দেখে ওরে বেটা। কি? তুই আমার দিকে দেখ না রে। তোর দিকে আমি কি দেখবো গো মা? ওদিকে কেন দেখছিস? আচ্ছা, তাই না দেখে ওরে বেটা, আমার মন করে কুলমুল বেটা। গদারে বেটা গদারে, ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা ওই না ভাতার ধরাইয়া দে। বেটা আচ্ছা মা, খাইতে কেন যে রে? মাগে খাস্তাবি না মা? আচ্ছা মা, তুই যে বিয়ে করতে চাইছিস আর বিয়ের কথা আমাকে বলছিস, আচ্ছা এখন যদি আমি কাউকে গিয়ে বলি যে তোমরা আমার মাকে বিয়ে করবা, হ্যাঁ আগে তো আমাকে ধরে মারবে। আচ্ছা আমি কাকে বলবো যে আমার মাকে তোমরা বিয়ে করো? আরে তুই কেন বলবি রে? তাহলে আমি তোর বাপকে দেখেছি যে। তুই মানে বাবা যাকে বিয়ে করবি তাকে দেখেছিস? আমি দেখে রেখেছি যে। তোদের আবার কথাবার্তা হয় নাকি? ডেলি কথা হয় পার্কিং এ গিয়ে।
কোন পার্কিনে? এই যে এই পার্কিনে চায়ের দোকানে হ্যাঁ, প্রত্যেক দিন হ্যাঁ। দেখাতে পারবি? যাব না দেখালে আমি কি করে বুঝবো যে তাহলে তো ওকে কি আমি বলবো? হ্যাঁ যা যাব হ্যাঁ জামা ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো। ও, ও, এই যে দেখ, এই যে দেখ, দেখ। মা আ, একটু দাঁড়াতে বলতো, দাঁড়াতে কোথাও বলতো। তো গো, একটু দাঁড়াও তো, দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াতে হবে। না দেখলে কি করে বুঝবো? হ্যাঁ, লাইটটা একটু মারো ওদিকে, লাইটটা মারো ওদিকে। মা না বাবা তুই ভালোই খুঁজেছিস মা। আমাকে মানে শ্মশানে শ্মশানে দুবার যেতে হবে না, একবারই শ্মশানের কাজ হয়ে যাবে। বেটা যাক। তুই যদি আমাকে ওর সঙ্গে বিয়া না দিস, হ্যাঁ। আমি কিন্তু এখন এই বাগুন গাছে গলায় দড়ি দিয়ে দেবো। আচ্ছা বেগুন গাছ তো তোর চাইতে ছোট, ওটাতে মরবি না মা। ঠিক আছে তুই যখন বিয়ে করতে চাইছিস আমি তোর বিয়ে দেব, কারণ বাবা অনেক দিন আগে মারা গেছে। সবাই বলে যে বাবা মারা গেলে যদি ছেলে থাকে তাহলে মায়ের সব দায়িত্ব ছেলেকেই পালন করতে হয়, মায়ের দেখাশোনা ছেলেকেই করতে হয়। তো তোর যখন মনের আশা হ্যাঁ তুই বিয়ে করবি, আমি তোর বিয়ে দেব। হ্যাঁ মা তোর বিয়ে দেব দিবি? কিন্তু একটা কথা মা, কি কথা বেটা? বিয়ে আমি তোর দেব, কিন্তু তুই যে আমাকে আগে বলেছিলিস যে গোদারে তুই যখন মাছ ধরতে যাচ্ছিস বেটা, হ্যাঁ তো কটা আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসিস তো, জাল মানে চাল কুমড়া দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। চালের উপরে চাল কুমড়া আছে, চাল কুমড়া পেরেছিস? চাল কুমড়া কে পারবে রে? কেন বুধ বান্ধবকে বলতে পারিসনি? ওরা নাই, এখন চাল কুমড়া পারলে তোকে পারতে হবে। আমাকে? হ্যাঁ এই রে আমার কপাল। আচ্ছা মা তোর হিসাব কাণ্ড আছে কিছু? কেন? আচ্ছা বলতো কতদিন আগে ঘর দিয়েছি? আজ থেকে 15-16 বছর হয়ে গেল। হ্যাঁ ঘরের কোড়া বাতা কিছু পাল্টা হয়নি, না সব পচে গেছে ভিতরে ভিতরে। ও, এখন যদি আমি চালে চাপি এই মোটা শরীর নিয়ে, ঘর তো ভেঙে পড়ে যাবে। ঘর ভেঙে পড়ে গেলে থাকবি কোনখানে? তাহলে এখন কি করবি বেটা? আছে উপায়। কি? চালে চাপবি তুই। আমি? আর যদি গড়িকে পড়ে যায় না? শোন মা, ব্যাপার হচ্ছে তোর বয়স হয়েছে, হ্যাঁ তুই শুকিয়ে হালকাও হয়েছিস। হ্যাঁ তুই যদি চালে চাপিস হ্যাঁ তাহলে কুমড়াও পাড়া হবে আর ঘরটাও বেঁচে যাবে। আচ্ছা আর তোকে আমি পড়তে দেবো, তুই আমার মা। আচ্ছা তোর কিছু হলে আমি তোকে ধরে নেবো। দে আমাকে উঠিয়ে দে। উঠ মা উঠ। উঠিয়ে দে আমাকে। আরো উপরে যাব? হ্যাঁ মটকা মটকায়, একেবারে মটকার উপরে। এখানে? হ্যাঁ। আরে বেটা কি এখানকার মানুষগুলা কত ছোট ছোট লাগছে রে। মা, ব্যাপার হচ্ছে এমনিতে তুই চোখে কম দেখতে পাচ্ছিস, তাছাড়া চালের উপরে উঠেছিস উপরে, ওই জন্য নিচের মানুষকে একটু ছোট লাগছে। কোনটা আচ্ছা, কোনটা ওই যে, ওই যে, মটকার উপরে বড় কুমড়া না মা। ওটা? ওটা ওটা ঠিক আছে ওটা মা ওটা। তুই দেখিস রে বেটা। হ্যাঁ, হ্যাঁ, আরে কিচ্ছু হতে বেটা পারে রে। এই কথা, এই তোর মাকে মেরে ফেললি? মাকে আমি মারবো, তোর কি হলো রে? বলেছি না মা তোর শেষ বিয়ে দিব। এটাই হচ্ছে তোর শেষ বিয়ে। তোমরা হাসছো? মাকে এমনি মারিনি আমি। মাকে না মারলে ওই সুন্দরী আমার বাড়িতে আসতো না, যার জন্য মাকে মেরেছি। আমার কিন্তু বাবা হিসাব আলাদা, আমি কিন্তু একটু উল্টো মানুষ। মানুষ বলে মা মরলে মা পাওয়া যায় না, বউ মরলে বউ পাওয়া যায়। আর আমার কথা কিন্তু তা নয়। আমার কথা হচ্ছে মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। কি করে? এক্ষুনি আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। মা আমার মারা গেছে, এখন আমি এখানে বসে বসে কাঁদবো। গ্রামের যতগুলো মাসি পিসি কাকিমা জেঠিমা আছে সবাই আসবে, এসে বলবে গোদা কি হয়েছে রে? আসতে কি হয়েছে রে?
আমার মা মরে গেছে। পাগল মানুষ তো মরবে বয়স হলে, তার জন্য কাঁদতে হবে? তো কি করব বল, মাকে আর কোনোদিন আমি পাবো? পাগল কোথাকার। আমরা তো আছি, আমি না তোর কাকিমা, তুই আমাকে মা বলবি। পিসিমা বলছে তুই আমাকে মা বলবি, জেঠিমা বলছে তুই আমাকে মা বলবি। এইভাবে কিন্তু যারা মা আছে তারা সবাই বলছে। এবার যদি বউ মরে, এবার আমি বসে বসে কাঁদছি, গ্রামের লোক কি কেউ বলবে যে গোদা কি হয়েছে? এটা কথা বলবে। যদি বলি আমার বউ মরেছে, তো এবার কেউ বলবে গো যে আমি তোর বউ হব? আর নেই। তাহলে কোনটা আগে? মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। তাই মা মরে গেছে, খাড়ির তলে ভাত দিয়ে দেবো, আর ওই সুন্দরীকে বিয়ে করে আমি ঘরে নিয়ে আসবো। মায়ের পালা শেষ, এবার বউয়ের পালা। বউকে বনবাসে দিতে হবে। কই গো শুনছ? কি হইল গো? ভূতের মা কি হইল? এদিকে এসো। দাঁড়াও, পায়খানা করে খাচ্ছি। কি পায়খানা করে খাচ্ছ? হ্যাঁ, পায়খানা করে খাচ্ছি গো। তুমি পায়খানা খাচ্ছ? আরে না, তাহলে পায়খানা করে খাচ্ছি। পায়খানা করে আর খেতে হবে না, তুমি আমার কাছে এসো, তোমার দরকার আছে আমার। ঠিক আছে, যাচ্ছি। তাড়াতাড়ি এসো। ওই আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। কি গো? দাঁড়া রে। কি হইলো? কি ব্যাপার? কি? এত সাজুগুজু বনে? ইমা, তুমি ভুলে গেছো আজকে যে আমাদের বিবাহ বার্ষিক গিরিগিরি। কি? আজকে যে আমাদের বিবাহ বার্ষিক গিরিগিরি, তুমি ভুলে গেছো? বিবাহ বাৎসরিক গিরিগিরি? হ্যাঁ। মুখে হবে না আর বলতেও ছাড়বে না। কেন গো? বিবাহ বাৎসরিক গিরিগিরি নয়, বিবাহ বাৎসরিক। হ্যাঁ হ্যাঁ, ওটাই হলো, ওটাই। ওই জন্য এত সেজেছ? হ্যাঁ, কেমন লাগছে গো আমাকে? সেই আধা কৃষ্ণর মতো লাগছে না? আধা কৃষ্ণর মতো না? কি আধা কৃষ্ণর মতো? আধা কৃষ্ণ? হ্যাঁ গো। আরে খেপি, আধা কৃষ্ণ না রাধা কৃষ্ণ? ওটা একটাই তো হলো। কেমন আধা লাগছে? কৃষ্ণ। কেমন লাগছে বলো আমাকে? কেমন? হ্যাঁ গো। খুব সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, এই মালাটা কেমন? দাঁড়া দাঁড়া, কেমন লাগছে জানো? কেমন লাগছে? ওই যে দুর্গার পার্শ্বে ওর ননদ থাকে না, ও বুঝেছি, আদ্যা শক্তি মহামায়া। ওর ননদ আদ্যা শক্তি মহামায়ার মতো লাগছে। আদ্যা শক্তি মহামায়া? তাহলে কেমন লাগছে গো? ওই মতোই বললাম না। সত্যি বলছো? দুর্গার ননদ দেখেছো? দুর্গা ননদ? হ্যাঁ। কেন দেখবো না? ওই মতোই লাগছে তোমাকে। চলো এগুলো বাদ দাও তো, এই মালাটা নাও। বিবাহ বাৎসরিকের কথা বাদ দাও। তাহলে শোনো, কি হয়েছে? হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? ব্যাপার হচ্ছে আমি আর তোমাকে বাড়িতে রাখবো না। কেন গো? কেনর মানে আমার কাছে নেই। এতদিন ধরে তোমাকে নিয়ে ঘর সংসার করলাম, ভালো মন্দ যা পেরেছে খাইয়েছি, যা পেরেছি পড়িয়েছি, আর আমার বাড়িতে কিছু পাওয়া যাবে না। তোমার যা কিছু আছে সব কিছু বেঁধে নাও আর রাস্তা ধরে চলে যাও। এ কি বলছো তুমি? যেটা বলছি ওটাই ঠিক। বুঝেছি। কি? ওই মাগি কানি মাগি, ওই তোমার কানে বিষ ঢেলে দিচ্ছে। ওই মাগি কি বলে বেড়ায় জানো? কি? গোটা পাড়া বেড়া বেড়ায় মাগি, কি? আমি নাকি রিপোর সাথে গাজল হাট গেছি বাজার করতে, ওই বলে আমাকে শাড়ি নিয়ে দিচ্ছে রিপো। ওটাই মাগিটা বলে বেড়ায়। এগুলা কি স্বভাব মাগিটা? কানি মাগি কি বলে? তোমাকে বলছে হ্যাঁ তুমি গাজল গেছো। হ্যাঁ, রিপোর সাথে বলে গেছি, মোটর সাইকেল করে নিয়ে গেছিল আমাকে, আজকে হাট নিয়ে গেছিল। রূপনের সঙ্গে? হ্যাঁ। আর এই কথা গ্রামে গ্রামে বলে বেড়াইছে ওই মাগি বলে বেড়ায়, সবার বাড়িতে। বলে ওই মাগিটা। ওই জন্য মানুষের সামনে তুমি দাঁড়াতে পারছো না, মুখ ঢেকে রাখছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওই মাগিকে ডাকো, এখনই ব্যবস্থা নাহলে নিচ্ছি। ওই মাগির ভাত আমি খাবো না। কার ওই মাগির ভাত খাবো না আমি। ভাতটা ও দিচ্ছে না আমি দিচ্ছি? কেন? ওই মাগি তো রান্না করে আমাকে দিচ্ছে। রান্না করে চাল ডালটা কি তোমার বাপ নিয়ে আসছে? ওই হলো, ডাক দাও ওই মাগিটাকে, আমি এখানে বসলাম। কই গো শুনছো? এদিকে এসো। ভাতার আপনি ডাকছেন আমাকে? এই যে আমার কপাল, কি আর বলবো গো। ভগবান
ভগবানের কপালের নিচে চোখ ছিল না, এই সব আমার ঘরে পাঠিয়েছে। ডাকো ডাকো। এদিকে এসো। আরে বাঁচাও ভূতের বাবা গো, বাপরে বাঁচাও ভূতের বাবা, আইটে সতী মা তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। মাগি রঙ্গলি রাতে কাবিতি চলে যায় বাবা। তুই কানে নিবি না খুঁড়ি নিবি, তুই কানে নিবি না খুঁড়ি নিবি, তুই ভূত নিবি না বাদর নিবি, বাঁচাও ভূতের বাবা। বাপরে গান বন্ধ করো, এদিকে এসো। স্বামী এদিকে আমি। হ্যাঁ মাগি আমি আছো? আরে আয় মাগি আয় ভগবান, এখানে আমি, এখানে। আয় আমার সাথে বাসন কর মাগি আয় আয় মাগে ই মাগে নেংরি আছে লাগছে। আমি এখানে। রঙ্গলীলা দেখে থাক, থাক, বাঁচি থাক, না ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আয়। ওখানেই দাঁড়াও। অত পিরিত দেখাবে না কিন্তু বলে দিচ্ছি, চলো। অত পিরিত দেখাবে না ওর সাথে। কিসের পিরিত? কিসের পিরিত করছে? দাঁড়াও। এই, কালকে ও নাকি রূপনের সঙ্গে গাজল গেছে ঘুরতে, তো তাতে তোমার কি রূপন নাকি না? আমি দেখেছি হ্যাঁ তো সোনার ওই মাগি ভাত রাঁধছে, আমাকে বলছে হ্যাঁ। কি আমার না খুবই পায়খানা লেগেছে। আমার যখন পায়খানা লেগেছে আমি ওই মাগিকে বলছি, "এ বহিন তুই একটু ভাতটা দেখিস তো।" হ্যাঁ। ওই মাগি বলছে যাবো না, আমি বাজার ঘুরতে যাবো। গল্প করলো, বলছি কার সঙ্গে যাবি? বলছে ওই রূপনের সঙ্গে যাবো, রূপনের সঙ্গে। আর ওর সঙ্গে বাজার গেছে, তো তোমার কি হয়েছে? তোমার কোন জায়গায় লেগেছে? আমি সে তুমি গোটা গ্রামের লোককে বলে বেরিয়েছো। ওই মাগির ভাইয়ের খায় না আর মাগির বাপের খায়, কিসের লাগে পড়বে মাগে? আমার আমার- মাগির ভাইয়ের খায়। আর কি বলবো ভাতার, আমার না খুবই জোরে হাগু লেগেছে। বাপরে মাগির হাত ভুলে গেছে, ঢোকগুলা আমি দেখে বাথরুমে- গা বিত্তি জ্বলে যায় মা। বাথরুমে আর যেতে পারেনি। আচ্ছা, আমি কিন্তু ওই বাটার কাছে সিল বাটছি মশলা, হ্যাঁ, ওখানে পায়খানা করেছো। ওইখানে পায়খানা করে দিচ্ছি। হ্যাঁ। এবার ওই মাগি এসে বলছে কি মশলাটা দিয়ে দাও সবজিতে। আমি মশলা না দিয়ে ভাজলাতে গুঁদি দিচ্ছি। ওই মাগি এসে আমার সঙ্গে ঝগড়া করছে খালি। বাপরে দিনে দুপুরে তুই স্বামীকে কেড়ে নিচ্ছিস রে মাগে। কিসের জন্য তুই বলবি আমার নামে ওই! নিন্দা? কিসের জন্য আমাকে বলবে? আয় মাগি, আয় মাগি, দাঁড়া। এই করবি নাকি? মেরে ফেলে রক্ত করে এই, ওই কানি, মাগির মেরে ফেলে। মাগি, মাগি, আরিয়া বংশের মেয়ে আছে। এবার ভাটিয়ে দাও। এ ভাতার, ভাতার 200 দিনের ঝগড়া। আর থাকবো না, আর তোর ভাত আর খাবো না আমি। ওই মাগিকে যুদ্ধ কর, আমাকে আদালা কর দে, আর তুই ভিন্ন হয়ে যা। মাগিকে আর তাড়া করে ওই মাগির ভাত খাবো না আমি, মাগিকে তাড়া। ওকে যুদ্ধ করব আর তোমাকে আলাদা করব, আর তুই ভিন্ন আর হয়ে আমি যা। ভিন্ন হয়ে যাব। আমি আর ভাত খাবো না। সত্যি ভালো। ওই এই, মাগি আর ভাত খাবো না আমি। এই, একটা কথা হবে না, একদম চুপচাপ। আমি তো নাহলে একটা- মেরে তক্তা করে দেবো। আমি একটার বেশি কবে বলেছি গো? একটার বলেছি, কবে বলেছি? হ্যাঁ? মুখে ধান দিলে মনে হয় ক্ষয় হবে। হ্যাঁ, আমি তো খালি বাড়া ভাতের খয় এখানে ফুটাই যাচ্ছি মুখে না। ওই দেখতে মাগি পেয়েছো তুমি? প্রতিদিন রূপনের সঙ্গে যাই, ওই যে মেলা ঘুরতে। হ্যাঁ, আমি তো খালি ঘুরাই, তুমি দেখেছো? কি হলো, মুখ বন্ধ হবে না? আমার কথায় মুখ চলছে।
কই আমি মুখ চলছে মুখ মুখ তো চলে না, মানে নাপিতের বাড়ির খুব চলছে। ঘুর চলছে বাপ রে এই যে, কি আমি আর ভাত খাবার দেবো না, তোমার যা কিছু হচ্ছে বেঁধে রাস্তা ধরো। আমি আর তোমাদেরকে বাড়িতে রাখবো না, চলো বেরাও। মাগে মা বাবা বাদ দাও, কোনো কাজ হবে না, আমি যা বলছি তাই করো। দুজনকে ভাগিয়ে দিবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি তুমি বাড়ি থেকে বের হও। হ্যাঁ আমাকে ভাগাই। হ্যাঁ! আমি কানি মানুষ কোনটা যাবো ভাতার? কি করবে, কোথায় যাবে, কি করে খাবে, সেই জবাব আমার কাছে নেই। মাগে! আমার একটাই প্রশ্ন, এ বই! আমি আর রাখবো না। কোন দিকে আসিস বহি? বলে মাগি আসবি না আমার ভালো ভালো যাবে? মাগি ওই মাগি ভালো তো। কে ভালো আর কে মন্দ সেটা আমি ভাববো। রূপনকে পেয়ে গেছে মাগি। মাগি আর ভাইকে নিয়ে থাকবো তে মাগি আমাকে যতদিন ভাত দিবি না ভাতার, আমি ভিক্ষা করে খাবো। খা মাগি তুই আমি আর তোর ভাত খাবো না। চলো বেরাও, বেরাও। আমি ভিক্ষা করে বেরাও। খাবো। চলো। এ মাউসি, আমার ভাতার ঘর থেকে ভাগিয়ে দিল গে। কি মাউসি, আমাকে এখানে কোনো 10 মাসি কাজ করবে না। 10 টাকা 20 টাকা করে আমাকে দিস না গে। চলো বেরাও। মাউসি আমাকে ভিক্ষা করতে চলবো, ভাতার আমাকে ভাগাস না। হ্যাঁ! উঠে যা না তে মাগি শরীরের উপরে উঠে যা কথা কেন কম, দাঁড়িয়ে কাজ আছিস বেশি। তুই? আমি ভিক্ষা করবো। রঙ্গলীলা এ দেখাচ্ছিস তুই দাদা ওখানে? আমাকে 10 টাকা দে তো ভিক্ষা। এই! ভিক্ষা, চলে যাবো, দিকে গিয়ে ভিক্ষা করো, যাও। আমি তোর ভাত খাবো না। আমি বেরাও, বেরাও, যাও। আয় মাগি আয় ভিক্ষা দেবো ভালোই হলো, ভালোই হলো। একে মারলাম, এ ভিক্ষা করতে বেরিয়ে চলে গেল, আর ওর নিজের ইচ্ছায় পালিয়ে গেল। ভালোই হলো, যাক, আর দেরি করবো না। এবার ওই, দে না গে। ওই, এদিকে। কি হলো? এখানে 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 কি আছে? কেন 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 কেন? হ্যাঁ, ঘরে কি হচ্ছে? ঘরে কি হচ্ছে? এইভাবে তুমি আমাকে মারবা তুমি মেয়েরা ফাটিয়ে দেবো, এইভাবে মারবা তুমি হাত পা ভেঙে দেবো। শোনো শোনো ফাট! শোনো না কোনো কথা শোনা শুনি নেই, যা আছে বাদো। কি একটা করবো কথা হবে না, কি করবো সব কিছু নিয়ে বেরাও, বেরাও বাড়ি থেকে। কোথায় কোথায় যাবে, কি করে খাবে, তোমার জবাব আমার কাছে নেই। কি করে খাবো আবার আমি বললাম তো, চলো বেরাও। আমি আর ভাত কাপড় দেবো না, বাড়িতে রাখবো না, সোজা কথা, যাও। এভাবে আমাকে দাঁড়িয়ে দিবা আবার বললাম না, আর না হলে যে শুরু হবে। না 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 বাবা তুই বেঁচে থাকিস রে গোদার বাচ্চা গোদা গোদা রে তুই অপরাধী রে তো অপরাধী? কুচের উপর প্লাস্টিকের পোকা পড়ি মগর হাত ভেঙে দিব। ভাতার, ভাতার আমাকে ভাগাস না ভাতার। যাক, বউ চলে গেছে, এবার কাজ বাকি হলো কি? কাজ বাকি হলো আমার ছেলেকে মাকালি থানে নিয়ে গিয়ে বলি দিতে হবে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা রস দিয়ে পরিপূর্ণ করে বর সেজে যেতে হবে, তারপরে নাকি সুন্দরী আমার ঘরে আসবে। তাই এই সমস্ত কাজ একসঙ্গে শেষ করে তারপরে যাবো আমি ওই সুন্দরীর কাছে। দেখতে দেখতে যেন অনেকই বিলম্ব হয়ে গেল, কিন্তু গদাবীর এখনো ফিরে এলো না। গদাবীর বলেছিল আমি যতক্ষণই পর্যন্ত না আসবো তুমি ঘাটে ছেড়ে যেতে পারবে না, কিন্তু আমি যদি গদাবীর অপেক্ষায় থাকি ঘাটে বসে হয়তো স্বামীকে ফিরে পাবো না। না না, আমি আর দেরি করব না। দাঁড়াও সুন্দরী, সুন্দরী আমাকে বলেছে বর সেজে নাকি যেতে হবে তার কাছে, তাই মালা মুকুট সব কিছু নিয়ে এসেছি বাবা। বর সাজি, মানে সাজাবার তো আর কেউ নেই আমার, আমি নিজে নিজেই সাজব।
বর সেজেছি, বরযাত্রী কে যাবে? তোমরা যাবা? যাবে বলে, কিন্তু তোমাদেরকে তো আমি বরযাত্রী নিয়ে যাবো না। তোমরা বরযাত্রী গেলে ওই সুন্দরী আমাকে বিয়ে করবে না, তাই বরযাত্রী আমি আর বড় আমি। নাচতে নাচতে যাবো, কেউ তো নাচার লোক নেই, আমি নিজেই নাচবো বর সেজে। এই বিয়ের বাজনা বাজা, বিয়ের বাজনা। দাঁড়া। আর ঢোলে বাড়ি দিবি না, ঢোলে বাড়ি দিবি কখন? যখন বলবো তখন, যখন আমি সিঁদুর দান করবো তখন বাড়ি দিবি। এই যে সুন্দরী চলে এসেছি। তুমি এসেছো গদাবি? না এসে পারি? বাহ, সুন্দর মানিয়েছে তোমাকে। বলো এবার কেমন মানিয়েছে? সব কিছু কর্মগুলো করেছে তুমি। হ্যাঁ, মাকে চাল কুমড়ো করে মেরেছি, বউকে বনবাসে দিয়েছি, ছেলেকে মাকে থানে নিয়ে গিয়ে বলে দিয়েছি, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। এই যে দেখো পরিষ্কার করেছি, এই যে মাথা নেড়ে করেছি, 7 ইঞ্চি গর্তও করেছি, লঙ্কা লেবু আদা লবণ সব কিছু দিয়ে পূর্ণ করেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না গদাবি। কি? আমি আমাকে বিয়ে করতে পারবে না? আমি তোমার সঙ্গে ছলনা করেছিলাম। আমার এত কিছু ক্ষতি করার পরে তুমি এখন বলছো আমাকে বিয়ে করবে না? যা কিছু ক্ষতি করেছি সব কিছু গিয়ে দেখো তোমার ঘরে রয়েছে। শোনো সুন্দরী, আমি ওই সমস্ত কিছু চাই না, চাই শুধু আমি তোমাকে। আমাকে আর তোমাকে আমাকে পেতে গেলে তোমাকে জলে নামতে হবে। চলে জলে নেমে আমাকে ধরতে হবে, যদি ধরতে পারি তবেই বিয়ে করবো আমি তোমাকে। বেশ। ওরে হাঁটু জলে এসো গদাবি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। ওরে হাঁটু জলে এসো গদাবি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। এ হাঁটু জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা। সুন্দরী না রে বেহুলা না রে। এসো, সুন্দরী, দাও ধরা দাও। বেহুলা ধরা দাও। আরে কমরি জলে এসো গদাবি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। আরে কোমর জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা। সুন্দরী না রে বেহুলা না রে। এসো, এসো, বেহুলা ধরা দাও। আমি তোমাকে আরে সাঁতারি জলে এসো গদাবি, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। দাঁড়াও। আমি তোমার ছলাকলা সমস্ত কিছু বুঝতে পেরেছি সুন্দরী। তুমি মনে মনে ভেবেছ এইভাবে গোদাবীরকে একে দুয়ে করতে করতে সাঁতার জলে নিয়ে যাব। সাঁতার দিতে দিতে গোদাবীর যখন অবশ হয়ে যাবে, সাঁতার দিতে আর পারবে না, গোদাবীর হাবুডুবু খেয়ে গঙ্গার জল খেয়ে মারা যাবে। আর সেই সুযোগে তুমি তোমার ভেলা নিয়ে তুমি পালিয়ে যাবে, সেই সুযোগ গোদাবীর তোমাকে দেবে না। গদাবি হ্যাঁ, এবার কি করবো জানো? আমি বিভৎস মূর্তি ধারণ করব, ঝাম্প দেবো তোমার গলার ভেলার উপরে, না ভেঙে চুরমার করে দেবো তোমার খেলার ভেলা। না গদাবি তোমার ওই মৃত্যু স্বামীকে আমি ছুঁড়ে ফেলে দেবো, না। কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তাই এই দেখো সুন্দরী, আমি দিলাম তোমার ভেলার উপরে ঝম। আরে যাও যাও গদাবি, তোমায় দিলাম অভিশাপ। এই খাটরে পড়ে হইয়া থাকো তুমি, এই জলেরই গান। জয় মা মনসা দেবীর জয়। এদিন আসো ফিরে আমার স্বামীকে নিয়ে, সেদিন পুনরায় প্রাণদানে পাবে তুমি ফিরে।